আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই যে আজকে হচ্ছে গিয়ে আমার রান্নার অবস্থা খুবই খারাপ, কারণ হচ্ছে ইদানিং আমি রান্না একদমই করতে পারি না। তো আমার মেয়েটা হচ্ছে গিয়ে নতুন যেহেতু একটু খাবার শিখছে, ও আবার আহ, বিরিয়ানি, তারপর হচ্ছে সাদা পোলাও, এটা অনেক লাইক করে। তো মা অসুস্থ হলে বাচ্চাকে ঠিকভাবে খাওয়ানো যায় না, অনেক কষ্ট হয়। আমার হাজব্যান্ড অবশ্য মেয়েটাকে পর্যাপ্ত সময় দিচ্ছে, তারপরও হচ্ছে গিয়ে আমার মনে হয় যে আমার মেয়েটা ঠিকমতো খাবার দাবার হতেছে না। সেই জন্য ভাবলাম যে একটু আজকে ওর জন্য বিরিয়ানি রান্না করি। তো একদমই মরিচ দিই নাই, কাঁচামরিচ দিয়েছি কয়েকটা, আমরা যদি খাই তাহলে খাবো, কারণ হচ্ছে ও একদম ঝাল খেতে পারে না। তো এই যে আমার বিরিয়ানি রান্না একদম শেষ হয়ে যাচ্ছে, আর 5 মিনিটের মতো যদি দমে রেখে দিই তাহলে হয়ে যাবে। তো কালকে সারাদিন আর আমি রান্না করব না। এইখানে হচ্ছে কি খাসির মাংস রান্না করেছিলাম, সকালে রান্না করছি, এখন হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে নিতেছি। তো এই যে একদম ডেক ভর্তি ছিল, মানে পাতিল ভর্তি ছিল আর কি, তো শেষ হয়ে গেছে। সেজন্য এই যে চারপাশে এগুলো লেগে আছে, আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে কী রকম এটা। এটা হচ্ছে কি পাতিল ভর্তি করে রান্না করেছিলাম। এটা হচ্ছে খাসির মাংস। তো মাংসটা অনেক স্বাদ হয়েছে, যাই হোক। বাসায় খাওয়া হয়েছে সারাদিন। তো এখন এটাকে গরম করে নিতেছি, আর হচ্ছে বিরিয়ানি। তারপর হচ্ছে এই যে আমার খুব পছন্দের একটা খাবার, এটা হচ্ছে গিয়ে আমের যে আমশি, আমকে ছোট ছোট করে কেটে শুকিয়ে রোদে রেখে দিয়ে আমরা তারপর হচ্ছে ছোটো মাছ দিয়ে এটা রান্না করে খাই। এটা খেতে অনেক মজা। এই যে দেখুন, এটা হচ্ছে নদীর মাছ, ছোটো মাছ, তারপর হচ্ছে গিয়ে আমশি, আমের শুকনো আম দিয়ে এটা রান্না করে, এটা খেতে অনেক মজা হয়, মানে আমার খুব ফেভারেট এগুলো। তারপর হচ্ছে গাইজ, এই যে দেখুন, এটা হচ্ছে লতা, মানে বড় বড় চিংড়ি দিয়ে লতা রান্না করেছি, কালকে রাতে রান্না করেছিলাম। আর আজকে হচ্ছে খাওয়া শেষ, এইটুকু রয়েছে, তো এটা দিয়ে আমি ভাত খাবো। তো এই তো, এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য বেশ করে দোয়া করবেন।